এখন ২০২৫ সাল আর এই ২০২৫ সালে এসে আপনি যদি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে না পারেন, তাহলে আপনার পেজ কখনো ভাইরাল হবে না। আপনি যত ভালো কনটেন্টই তৈরি করুন না কেন, আপনার পেজের কোনো কনটেন্ট ভাইরাল হবে না। আপনার ফেসবুক পেজটা ভালো মতো গ্রো করবে না এবং আপনি সফল হতে পারবেন না। তো কিভাবে সফল হতে হবে সেইজন্য অবশ্যই আপনার যে পেজটা রয়েছে, সেই পেজটাকে সঠিকভাবে তৈরি করতে হবে এবং সঠিকভাবে সেই পেজটার SEO করতে হবে। তো কিভাবে সঠিকভাবে আপনার পেজটা তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে চলে যেতে হবে আমাদেরকে ফেসবুকের যে অ্যাপস রয়েছে সেই ফেসবুক অ্যাপসে। তো যেখানে আপনার ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে সেটা লগইন করা থাকবে। তারপর এখানে যে 3 ডট মেনু বা আপনার যে প্রোফাইল অপশনটা পেয়ে যাবেন, সেখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে সি মোর অপশনে এবং এখান থেকে পেজ যেখানে রয়েছে সেই পেজ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ক্রিয়েট যে অপশনটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে 2টা অপশন চলে আসবে। তো আপনি যখন নতুন পেজ খুলতে যাবেন, এই 2টা অপশনের মধ্যে থেকে অবশ্যই আপনাকে পাবলিক পেজ যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো এইরকম আসার পর এখানে আমাদের পেজের নাম দিতে হবে। তো আপনি যে পেজের নাম দেবেন সেই পেজের নাম অবশ্যই ইউনিক পেজ হইতে হবে এবং আপনার যে পেজটার নাম দেবেন সেই নামে যাতে আর ফেসবুকে আর কোনো পেজ না থাকে এইটা দেখে নেবেন। ইউনিক পেজ হইলে হবে কি, আপনার পেজের সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং SEOটা ভালো হবে। তো আমরা আমাদের পেজের একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার পেজের নাম দিচ্ছি এখানে। তো আপনি আপনার পছন্দ মতো আপনার পেজের নাম দেবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আপনার পেজে আপনি কোন ধরনের কনটেন্ট আপলোড করবেন সেই অনুযায়ী আপনাকে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো আপনার যে কনটেন্ট হবে সেই কনটেন্ট অনুযায়ী কিন্তু এখানে আপনাকে ক্যাটাগরি দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েটে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ। আমাদের পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পেজটা আমরা যে তৈরি করতেছি এটাতে আমরা হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য করতেছি নাকি কনটেন্ট তৈরি করার জন্য করতেছি সেটা সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা যেহেতু কনটেন্ট আপলোড করবো, তো কনটেন্ট তৈরি করার জন্য মূলত পেজটা তৈরি করতেছি। তো সেই জন্য আমরা এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এইটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে আমরা জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে জেনারেল অপশনে প্রথমে বায়ো থাকবে। তো এই বায়ো অপশনে আপনার পেজ রিলেটেড কিছু টপিক আপনাকে লিখে দিতে হবে, অর্থাৎ এখানে আপনি ওয়েলকাম টু মাই পেজ এই ধরনের কিছু লিখে দেবেন এবং পারলে এখানে SEO রিলেটেড আপনার কিছু কথা লিখে দেবেন। তারপর এখানে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইট দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। তারপর এখানে ইমেইল অ্যাড্রেস, আপনি আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন যেখানে আপনার দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? তারপর এখানে ফোন নাম্বার, এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে অ্যাড্রেস রয়েছে, আপনি এখানে আপনার অ্যাড্রেস, এখানে সিটির অপশন রয়েছে, মানে আপনি হচ্ছে কোন শহরে থাকেন সেটা দিয়ে দেবেন জিপ কোড দিয়ে। এখানে হচ্ছে আওয়ার্সটা, এটা যদি আপনারা অলওয়েজ ওপেন দেন এটাই দেওয়া বেটার। তো দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। আমি বাকি কাজগুলো করে দেখালাম না। তো এইটা করার পর আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। তো ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার পেজের জন্য যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনি সিলেক্ট করে দেবেন। তো এরকম যদি সামথিং ওয়েন্ট রং দেখায় তাহলে কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে বলবে। তো সিলেক্ট অল ফ্রেন্ডে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে ইনভাইট অপশন চলে আসবে, ইনভাইটে ক্লিক করে দিলেন। তারপরে এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো এখন আপনি কী করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার পেজের যদি নোটিফিকেশন আপনি আপনার প্রোফাইলের নোটিফিকেশনে পেতে চান তাহলে এটা অন করে দেবেন, আর যদি না চান তাহলে এটা অফ করে দেবেন। তো আমি চাচ্ছি না যে নোটিফিকেশন আসুক। আর দ্বিতীয় এখানে আরেকটা অপশন রয়েছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইউর পেজ। এটা সম্পর্কিত যদি আপনি মেসেজ পেতে চান বা নোটিফিকেশন পেতে চান এটা অন করে দেবেন, নতুবা দরকার নেই। তো আমি দুটোই অফ রেখে জাস্ট ডানে ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইল থেকে কিন্তু আমাদের পেজে সুইচ করে নিয়ে যাবে। এখন আমরা কিন্তু আমাদের যে পেজের যে প্রোফাইলটা রয়েছে সেইটা আমাদের সামনে শো করা হবে। তো এখান থেকে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটাকে আমরা এখন SEO করব, যাতে আমাদের পেজটা খুব সুন্দরভাবে আমরা SEO করতে পারি এবং আমাদের পেজের কন্টেন্টগুলো ভাইরাল করার জন্য কী করতে হবে সেটা আমি এখন দেখাবো। তো এখানে স্টার্ট ট্যুর অপশনে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে ডিটেলস একটু দেখাবে। তো নেক্সটে কয়েকবার আমরা ট্যাপ করে ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রথমে আমাদেরকে প্রোফাইল যে ফটোটা রয়েছে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি প্রোফাইল ফটোটা যে তৈরি করবেন সেই প্রোফাইল ফটোটা তৈরি করার সময় প্রোফাইলের সাইজ দেবেন 1024 × 1024 দিয়ে আপনি প্রোফাইল যে আপনার
আপনার যে প্রোফাইল ফটো বা লোগো আছে সেটা সিলেক্ট করে দিয়ে ডান করে দেবেন। তো আমরা এখানে ডান করে দিয়ে এখানে যদি আমরা চাই কিছু লিখে দিতে পারি, তো আমি আপাতত কিছু লিখতেছি না, জাস্ট সেভ করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের প্রোফাইল অ্যাড হয়ে যাবে। তো প্রোফাইল অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে একটা লোগো দেবো বা ব্যানার দেবো। তো ব্যানার দেওয়ার জন্য এই ক্যামেরা এখানে ক্লিক করব এবং আপলোড অপশনে ক্লিক করে দিয়ে আমাদের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা এখানে সিলেক্ট করে দেবো। তো ব্যানার সিলেক্ট করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের এরকম ইন্টারফেস চলে আসতেছে। তো ব্যানারটাও আপনারা তৈরি করে নেবেন, নেওয়ার পর জাস্ট এটা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের পেজের যে হচ্ছে কভার এবং প্রোফাইল ফটো দেওয়ার দরকার ছিল সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং দুইটাই দেওয়ার পর আমরা জাস্ট এটা একটা রিলোড দিয়ে দেবো যেহেতু। তো দেখতে পাচ্ছেন আমাদের পেজের এটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে নিয়েছি। এখন কি করব, এখানে দেখতে পাচ্ছেন হাউ হেলদি ইজ ইউর পেজ। এখন আপনার পেজটা কতটা রেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো পেজের হেলথ কন্ডিশন এখানে ফেয়ার আছে, তো এইটা সম্পূর্ণটা আমরা পূর্ণ করব। তো বন্ধুরা এখানে সি মোর অপশন আছে, এই সি মোর অপশনে ক্লিক করে দেবো। সি মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজ এস্টাবলিশড করার পর এখানে জাস্ট কয়েকটা অপশন রয়েছে, 4টার মধ্যে 3টা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো বায়োটা আমরা অ্যাড করে দিই। তো আমি জাস্ট বায়ো দেখানোর জন্য জাস্ট এখানে হাই দিয়ে দিচ্ছি। আপনারা ডিটেলস লিখবেন বলছি, তো বায়োতে আপনার পেজ সংক্রান্ত ব্যাপারে আপনি লিখবেন। তো লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট। এখন বাকি যে এখানে যে অপশনগুলো থাকে, এক কথায় এই অপশনগুলো সবগুলোতে এইভাবে আপনাকে টিক মার্ক নিয়ে আসতে হবে। যেমন ধরুন এখানে কি করতে হবে, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তারপরে অ্যাড বাটন, এই অ্যাড বাটন ক্লিক করে এখানে হচ্ছে অনেকগুলো অপশন পাওয়া যায়, মেসেজ অপশন, ভিডিও দেখার অপশন, যে অপশন আপনার প্রয়োজন সেই অপশনে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনার ফ্রেন্ডদেরকে আপনার পেজটাকে লাইক করার জন্য বা ফলো করার জন্য ইনভাইট করার অপশন রয়েছে, এখানে করবেন এবং রাইটে ওয়েলকাম পোস্ট এবং প্রথমে একটা ওয়েলকাম পোস্ট করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের পেজের কন্ডিশন যে হেলথটা রয়েছে এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো তারপর এখানে মূলত আমাদের পেজে আর কিছু করতে হয় না। তো এই এখন আমাদের পেজটা মোটামুটি রেডি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে প্রোফাইলের আইকনটা রয়েছে 3 ডট মেনু, এখানে চলে যাব। যাওয়ার পর এখানে প্রোফাইলের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে 3 ডট মেনু পেয়ে যাব। এই 3 ডট মেনুতে আমরা চলে আসবো। আসার পর এখানে এডিট নামে একটা অপশন রয়েছে, এই এডিট অপশনে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল অ্যাড হয়ে গেছে। অ্যাভাটার চাইলে আমরা এখান থেকে অ্যাভাটার তৈরি করতে পারি। আমাদের প্রোফাইলে যেরকম অ্যাভাটার তৈরি করি সেই রকম একটা অ্যাভাটার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। তো এইটা অনেকটাই ভালো হবে আপনার পেজের জন্য। তো আপনারা একটা অ্যাভাটার তৈরি করে নেবেন। কভার ফটো অ্যাড করা আছে, বায়োটা আমি জাস্ট একটা দেখানোর জন্য হাই দিয়ে দিছি, আপনারা করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশন রয়েছে, এই ডিটেলস অপশনে আপনাদের এডিটে ক্লিক করবেন। করার পর আমি বলছি যে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, তাইলে কিন্তু আপনার পেজের হেলথ কন্ডিশন ভালো থাকবে এবং আপনার পেজটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স থাকবে। এবং এখানে আর কিছু আপনাকে করতে হবে না, শুধু এখানে যে এডিট ইউর অ্যাবাউট অপশন এখানে ক্লিক করে আপনি যে বলছি যে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, তারপর সার্ভিস এরিয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো সব অ্যাড করে দেবেন। তারপর আপনি চাইলে এক্সট্রাভাবে ওয়ার্ক প্লেসটা অ্যাড করে দেবেন, এডুকেশনাল ডিটেলসগুলো যদি আপনি দিতে পারেন, অথবা লিভ অপশনটা, এবং হচ্ছে বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে এই বেসিক ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার পেজের একটা আইডি পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন, এবং পেজটা কত তারিখে তৈরি করলেন সেটা এখানে ডিটেলস থাকে। তো এই জিনিসগুলো আপনি সকল কিছু করার পর আপনার যে কন্টেন্ট, ধরুন আপনার প্রোফাইলে আপনি হচ্ছে এখন এই যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলে আসার পর আমাদের হচ্ছে চলে আসবো আমরা পেজ স্ট্যাটাসে, ঠিক আছে। তো পেজ স্ট্যাটাসে আসার পর দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, মনিটাইজ শুধু নট এলিজিবল দেখাচ্ছে। এখন এইখানে চলে এসে এখন পেজ খোলার সাথে সাথে কিন্তু এলিজিবল থাকবে না, এটা কয়েকদিন পর অটোমেটিকই চলে যাবে। তো এটা এলিজিবল হয়ে যাবে। তো এখন আমাদের পেজ মোটামুটি রেডি, সকল কিছু ঠিক আছে। এখন আমরা জাস্ট কী করবো, আমাদের যে কন্টেন্ট আছে সেই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে আপলোড করে দেবো। এখন কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি এখানে হোমে চলে আসবেন। তো হোমে চলে আসার পর আপনাকে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। হোমে আসার পর এখানে এখানে প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে পোস্ট করতে হবে, এখান থেকে স্টোরি আপলোড করতে হবে, এখান থেকে রিলস আপলোড করতে হবে এবং এখান থেকে লাইভ ভিডিও করতে হবে। তাহলে আপনার কন্টেন্টগুলো দ্রুত কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে এবং আপনার ভিডিও বা আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এবং যদি লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এখানে সরাসরি এখান থেকে লং ভিডিও আপলোড আপনি করবেন না, সরাসরি বিজনেস স্যুট যে আছে সেই বিজনেস স্যুট থেকে আপলোড করবেন, অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে এটা লগ ইন করে ডেস্কটপ মোড অন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলে দেখবেন আপনার নতুন পেজেও কিন্তু খুব ভালো পরিমাণে আপনি রিচ পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।